शांति। तुम्हें नशा रहना चाहिए कि हम ब्राह्मण से देवता बनते हैं। हम ब्राह्मणों को ही बाप की শ্রেষ্ঠ মত মিলতি है। বাবা বলেন যে বাচ্চারা তোমাদের যেন নেশা থাকে। তো কি নেশা থাকবে? কারণ নেগেটিভ নেশা থাকে, আবার পজিটিভ থাকে। তো বাবা এখানে বাচ্চাদেরকে বলছেন তোমাদের এই নেশাই থাকতে হবে যে আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হতে চলেছি। আর আমরা যে ব্রাহ্মণ হয়েছি তো আমাদের বাবা শ্রেষ্ঠ মত দিচ্ছে, বাবার কাছ থেকে আমরা শ্রেষ্ঠ মত পাচ্ছি। जिनका न्यू ब्लड है उन्हें कौन सा शौक और कौन सी मस्ती होनी चाहिए। বাবা বলেন যে যাদের নূতন ব্লাড তাদের এমন কোন শখ বা ইচ্ছা আর কিসের আনন্দ হওয়া উচিত। यह दुनिया जो पुरानी आयरन एजेट बन गई है उसे नए गोल्डन एजेट बनाने का, पुराने से नया बनाने का शौक होना चाहिए। कन्याओं का न्यू ब्लड है तो अपने हम जिन्स को उठाना चाहिए, नशा कायम रखना चाहिए। भाषण करने में भी बड़ी मस्ती होनी चाहिए। এই দুনিয়া যেটা পুরানো আয়রন হয়ে গিয়েছে তাকে নতুন করে গোল্ডেন বানানোর, পুরানো থেকে নতুন বানানোর শখ বা ইচ্ছা থাকা চাই। কন্যাদের হলো নিউ ব্লাড, তাই নিজেদের সমকক্ষ বা সহপাঠীদের ওঠাতে হবে। এই নেশা সর্বদাই বজায় রাখতে হবে। ভাষণ করার সময় অনেক আনন্দ হওয়া চাই। এখন ভক্তি মার্গের ঘোর অন্ধকারের রাত তো সম্পূর্ণ হচ্ছে। বাবা বলেন বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ যে আমাদের উপরে এখন মুকুট আসতে চলেছে। এখানে বসে আছে লক্ষ্য, উদ্দেশ্য আছে মানব থেকে দেবতা হওয়ার। যেরকম সন্ন্যাসীরা বোঝায় যে তোমরা নিজেকে মোষ মনে করো তাহলে সেই রূপ হয়ে যাবে। তো সেটা হলো ভক্তি মার্গের দৃষ্টান্ত। অর্থাৎ যেমন মন থেকে বারবার ভাবতে থাকবে সেই রকম অনুভূতি আর আচরণের মধ্যেই চলে আসে। যেরকম এই দৃষ্টান্ত আছে যে রাম বাঁদরদের সেনা নিয়েছিল। তো তোমরা এখানে বসে আছো, জানো যে আমরা দেবী দেবতা ডবল মুকুটধারী হব। যেমন স্কুলে পড়ার সময় বলে আমি এটা পড়ে ডাক্তার হয়ে যাব, ইঞ্জিনিয়ার হয়ে যাব। তোমরা বুঝতে পারো যে এই পড়াশোনা করে আমরা দেবী দেবতা হচ্ছি। এই শরীর ত্যাগ হলেই আর আমাদের মাথার উপর মুকুট হবে। এটা তো হলো অত্যন্ত নোংরা ছিছি দুনিয়া। নতুন দুনিয়া হলো ফার্স্ট ক্লাস দুনিয়া আর পুরানো দুনিয়া হলো একদম থার্ড ক্লাস দুনিয়া। এ তো বিনাশ হয়ে যাবেই। নতুন বিশ্বের মালিক নির্মাণকারী অবশ্যই বিশ্বের রচয়িতাই হবে। शिव बाबा ही तुमको पढ़ाकर सिखलाते हैं। बाप ने समझाया है आत्मो अभिमानी पूरा बन जाए तो बाकी और क्या चाहिए।
तुम ब्राह्मण तो हो ही, जानते हो हम देवता बन रहे हैं। শিব বাবাই তোমাদেরকে পড়িয়ে শেখাচ্ছে। বাবা বোঝাচ্ছেন আত্ম অভিমানী যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আর কি চাইবে। এখানে চাওয়া মানে অন্য কোনো ইচ্ছা আর কি রাখবে, কারণ তোমরা তো ব্রাহ্মণ। এটাও তোমরা জানো যে আমরা এখন দেবতা হতে চলেছি। আর দেবী দেবতা কত সুন্দর পবিত্র ছিল। এখানে অর্থাৎ এই কলিযুগী সৃষ্টিতে কত পতিত হয়ে গিয়েছে। চেহারা হয়তো মানবের মতন, কিন্তু বাবা বলেন চরিত্র দেখো কেমন। যারা দেবী দেবতার পূজারী থাকে, সেই পূজারী এই দেবী দেবতাদের সামনে গিয়ে মহিমা করতে থাকে। তো কি মহিমা করে? যে আপ সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, আর আমরা বিকারী, পাপী, নীচ, ছল, কপটি। পূজারীর চেহারা তো মানবের মতো, অথচ দেবী দেবতার কাছে গিয়ে মহিমা গাইতে থাকে। নিজেকে অনেক নীচ অনুভব করে যে আমার মধ্যে কোনো গুণ নেই। এখন বাবা বলেন তোমরা বাচ্চারাও নিজেকে চেঞ্জ করে বুঝতে পারছো যে আমাকে দেবতা হতে হবে, কিন্তু এর আগে নিজেকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, অর্থাৎ দৈবিক গুণ সম্পন্ন হতে হবে। বাবা বলেন যে পূজারী শ্রীকৃষ্ণের পূজা করে, তো কিসের জন্য পূজা করে? তো ভাবে আমিও শ্রীকৃষ্ণের পুরীতে যাব, কিন্তু এটা জানা নেই যে শ্রীকৃষ্ণের পুরীতে কখন যাব। ভক্তি তো মানব করে এই কারণে যে ভগবান এসে ভক্তির ফল দেবে। প্রথমত নিশ্চয় তো এটাই থাকতে হবে যে আমাকে পড়াচ্ছে কে, আমি কার মতামত শুনছি। শ্রী শ্রী শিব বাবার মত শুনছি। শিব বাবা আমাদেরকে শ্রীমত দিচ্ছে। যে আত্মা এটাই জানে না যে পরমাত্মাই যে আমাদেরকে মতামত দিচ্ছে, তো সেই আত্মা কিভাবে শ্রেষ্ঠ হবে? সঙ্গম যুগের এত ব্রাহ্মণ শ্রী শ্রী শিব বাবার মতেই চলতে থাকে। পরমাত্মা বাবার মতই মানবকে শ্রেষ্ঠ বানায়। বাবারই মত যে মানবকে শ্রেষ্ঠ বানায়, যার ভাগ্যে থাকবে তারই বুদ্ধিতে এই কথা অনেক সুন্দরভাবে বসে যাবে। তা না হলে তো কিছুই বুঝবে না। যখন এই কথাগুলো বুঝে যাবে তখনই ঈশ্বরীয় সেবাতে লাগবে বা পরমাত্মার কাজে मदद করবে বা সহযোগ দেবে। श्रीमत को ना जानने कारण उनको भी अपनी मौत देने लग पड़ते हैं। अब बाप आए ही है तुम बच्चों को श्रेष्ठ बनाने के लिए। बच्चे जानते हैं 5000 वर्ष पहले मुआफिक बाबा आपसे आकर मिले हैं। जिनको पता नहीं है ऐसे रेस्पॉन्ड दे नहीं सकते। পরমাত্মা বাবা যে বাচ্চাদেরকে মত দেয়, তো অনেক বাচ্চা শ্রীমতকে না জানার কারণে তারা নিজের মত দিতেই শুরু করে দেয়। আর বাবা বাচ্চাদেরকে বলেন যে কখনো পর মতে চলবে না, কারণ বাবা বলেন তোমরা দাপর যুগ থেকে নিজের মন মতে আর পর মতে চলে এসেছ, তো কলিযুগ বানিয়ে ফেলেছ, অর্থাৎ এই সৃষ্টিকে কলরব, কান্না, হতাশ, নিরাশে ভরপুর করে দিয়েছ। সেই কারণেই পরমাত্মা এসে শ্রীমত দিচ্ছে। আর শ্রীমতে যদি না চলো তাহলে তোমার জীবনে সেই কলিযুগই থেকে যাবে, অর্থাৎ দুঃখ, কষ্ট, অশান্তি এগুলো থেকে যাবে।
যেখানে ভগবান তোমাকে শ্রেষ্ঠ মত দিয়ে তোমার দুর্গতিকে সদ্গতির পরিণত করতে এসেছে, সেখানে এখনো পর্যন্ত যদি পরের মতে চলো তাহলে দুর্ভাগ্যশালী হয়ে থাকবে না। সেই কারণে না নিজের মতে চলো না পরের মতে চলো। তো এই মতকে ভালো করে যাচাই করতে হবে। বা বলেন যে বাচ্চারা জানে যে 5000 বছর পূর্বের ন্যায় বাবা আমাদের সাথে এসে মিলন করেছে। যাদের জানা নেই তারা এই রকম সাড়া দিতে পারবে না। পড়াশোনার প্রতি বাচ্চাদের খুব নেশা থাকতে হবে। এটা হলো বড় উঁচু পড়াশোনা, কিন্তু মায়াও প্রবল বিরোধী। তোমরা জানো যে আমরা সেই পড়া পড়ছি যার মাধ্যমে আমাদের মাথার উপর ডবল মুকুট আসবে এবং ভবিষ্যতেও জন্ম জন্মান্তরের জন্য ডবল মুকুটধারী হব। তাই এর জন্য পুনরায় এই রকম সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। একে বলা হয় রাজযোগ। বড়ই আশ্চর্যপূর্ণ। বাবা সর্বদাই বোঝাচ্ছেন যে লক্ষ্মী নারায়ণের মন্দিরেতে যাও। তো কিসের জন্য যাবে? কারণ পূজারীদেরকে বোঝাতে হবে এই লক্ষ্মী নারায়ণ কিভাবে এই পদ প্রাপ্ত করেছে, কিভাবে বিশ্বের মালিক হয়েছে। এই রকমভাবে শোনালে বাবা বলেন পূজারীরাও মেনে নেবে। बाप को याद करने का उपाय ढूंढना चाहिए। बाप को भूल जाने से ही गिरते हैं, और बेकार में गिरेगा तो फिर शर्म आएगी। अभी तो हम ये देवता बन नहीं सकेंगे तो हार्ट फेल हो जाएगी। अभी हम देवता कैसे बनेंगे। বাবা বাচ্চাদেরকে বলেন যে বাবাকে কিভাবে স্মরণ করবে, তো তার উপায় বা রাস্তা খুঁজতে হবে। কারণ বাবাকে ভুলে গেলেই বলছেন অবগুণের মধ্যে পড়ে যাবে। তো তখন লজ্জা আসবে যে আমি তো আর দেবতা হতেই পারলাম না, হার্ট ফেল হয়ে যাবে না। তো এখন আমরা কিভাবে দেবতা হতে পারি? বা বলেন অবগুণের মধ্যে যদি ফেসে যাও তো কিভাবে লক্ষ্মী হতে পারবে। তো নারদের গায়েন আছে না, নারদকে কি বলেছিল যে তোমার চেহারা দেখো তুমি লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত কিনা। বাবা তো বাচ্চাদের যুক্তি বলে দেয়, কিন্তু বিশ্বাস রাখলে তবেই তো উপায় হবে। এর জন্য বাচ্চাদের অনেক ভালো করে পুরুষার্থ করতে হবে। এখন বিনা সামনে দাঁড়িয়ে দিন প্রতিদিন তুফান অনেক জোরে আসবে, বোম আদি তৈরি আছে। বা বলেন তোমরা এই পড়াই পড়তে থাকো ভবিষ্যতে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য, আর তোমরা একবারই পতিত থেকে পাবন হতে থাকো। মানব তো এটা বোঝে না যে আমরা নরকবাসী, কেননা পাথর বুদ্ধি। এখন তোমরা পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হতে চলেছ। ভাগ্যে থাকলে সহজেই বুঝতে পারবে। আর ভাগ্য তৈরি হয় কর্মের আধারে, আর সেই কর্মকে শ্রেষ্ঠ বানানোর জন্য পুরুষার্থ করতে হয়। তবেই সহজে সবকিছু বুঝতে পারবে পুরুষার্থ করলে। তা না হলে যতই মাথা মারো বুদ্ধিতেই বসবে না। অর্থাৎ যে আত্মা নিমিত্ত হয়ে বলছে, যাকে বলছে সে যদি প্রচেষ্টা বা পুরুষার্থ না করে তাহলে তো তার বুদ্ধিতে বসবেই না। আর বাবাকে অর্থাৎ পরমাত্মা বাবাকে যদি না জানে তো তাকে নাস্তিক বলা হয়, অর্থাৎ সে ধনির না। ইহা जिनको ज्ञान है वह अपने बच्चों को विकारों से बचाते रहेंगे। এখানে যার মধ্যে জ্ঞান আছে সে নিজের বাচ্চাকেও অবগুণ থেকে বাঁচানোর চেষ্টা করবে। অজ্ঞানী ব্যক্তি তো
নিজের বাচ্চাকে নিজের সমান অবগুণের মধ্যে ফাঁসানোর চেষ্টা করবে। আর বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো যে এখানে অবগুণ থেকে সবাইকে বাঁচানো হয়, আর কন্যাদেরকে তো সর্বপ্রথমে বাঁচানোর দরকার। মা বাবা তো আজকের দুনিয়াতে অবগুণের মধ্যে ধাক্কা দিতে থাকে। আর তোমরা জানো যে এটা হচ্ছে ভ্রষ্টাচারী দুনিয়া, আর এই ভ্রষ্টাচারী দুনিয়াকে বাচ্চাদের শ্রেষ্ঠাচারী দুনিয়া বানাতে হবে। আর আমি আসি এই ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্ঠাচারী বানাতে। আমি সবাইকে উদ্ধার করতে আসি। গীতার মধ্যে লেখা আছে যে ভগবানকেই সাধু, সন্ন্যাসী, দেব আত্মা, মহান আত্মা সবাইকে উদ্ধার করতে আসতেই হয়। এখন তোমরা আশ্চর্য হয়ে যাও, मानव कत पाथर बुद्धि। आजकल दुनिया में एक दो को मान भी लंगड़ा देते हैं। आज प्राइम मिनिस्टर है, कल उनको उड़ा देते हैं। स्थायी सुख किसको मिलता नहीं। इस समय तुम बच्चों को स्थायी राज्य भाग्य मिल रहा है। आजकल दुनियाते एके অপরকে মেকি সম্মান দেয়, অর্থাৎ দেখানোর জন্য সম্মান দেয়। আজ প্রাইম মিনিস্টার, কাল তাকে সরিয়ে দেয়। তো স্থায়ী সুখ কারোর প্রাপ্ত হয় না। এই সময়ে বাচ্চারা তোমাদের স্থায়ী রাজ্য ভাগ্য প্রাপ্ত হচ্ছে। বাবা তোমাদেরকে কত ভিন্ন ভিন্নভাবে বোঝাচ্ছেন। নিজেকে সর্বদাই প্রফুল্লিত রাখার জন্য খুব ভালো ভালো যুক্তি বলে দেন। শুভ ভাবনা রাখতে হবে। আমরা এই লক্ষ্মী নারায়ণ হতে চলেছি, তথাপি যদি কারোর ভাগ্যে না থাকে তো প্রচেষ্টাও কি করে করবে। বাবা তো প্রচেষ্টার কৌশল বলে দেন, প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায়। এটা হলো সর্বদাই সফল। বা বলেন, তোমরা স্বর্গবাসী তৈরি হচ্ছ, নরকবাসীরা সকলেই বিনাশ হয়ে যাবে। তারা তো মনে করে যে এখন এত লক্ষ বছর বাকি আছে। তো বাচ্চারা বড় হলে তাদের বিবাহ দেয়। তোমরা তো এই কথা বলবে না। যদি বাচ্চারা শ্রীমত অনুসারে না চলে, তাহলে পুনরায় শ্রীমত নিতে হবে যে স্বর্গবাসী না হতে চাইলে কি করব। বাবা বলবেন, যদি আজ্ঞাকারী না হয় তাহলে যেতে দাও, অর্থাৎ শ্রীমতে চলতে চায় না তাহলে যেতে দাও। এতে পাক্কা মোহমুক্ত অবস্থা চাই, অর্থাৎ সেরকম বাচ্চার প্রতি মোহ রাখলে তো চলবে না, তা থেকে মোহমুক্ত হতে হবে, তবেই তোমার পুরুষার্থ ভালো হবে। श्री श्री शिव बाबा की श्रेष्ठ मत पर चलकर स्वयं को श्रेष्ठ बनाना है। श्रीमत में मन मत मिक्स नहीं करनी है। ईश्वरीय पढ़ाई के नशा में रहना है। শ্রী শ্রী শিব বাবার শ্রেষ্ঠ মতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। শ্রীমতে মন মত মিক্স করো না। ঈশ্বরীয় পড়ার নেশায় থাকতে হবে। अपने हम जिन्स के कल्याण की जुक्तियाँ रचनी है। सबके प्रति शुभभावना रखते हुए एक दो को सच्चा मान देना है, लंगड़ा मान नहीं। নিজের সমকক্ষ বা সাথীদের কল্যাণের যুক্তি তৈরি করতে হবে। সকলের প্রতি শুভকামনা রেখে পরস্পরকে সত্যিকারের সম্মান দিতে হবে। অবিশ্বাস্যযোগ্য সম্মান নয়।
অর্থাৎ যেখানে বিশ্বাস নেই, অবিশ্বাস, সেই রকম সম্মান নয়। निरंतर बाप के साथ की अनुभूति द्वारा हर सेकेंड हर संकल्प में सहयोगी बनने वाले सहज যোগী ভব। নিরন্তর বাবার সাথের অনুভূতির মাধ্যমে প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্পের সহযোগী হওয়া সহজ যোগী হও। যেরকম শরীর আর আত্মার যতক্ষণ পার্ট আছে ততক্ষণ আলাদা হতে পারে না, এই রকম বাবার স্মরণ বুদ্ধি থেকে যেন আলাদা না হয়। সর্বদাই বাবার সাথে থাকো। অন্যান্য কোনো স্মৃতি নিজের প্রতি যেন আকৃষ্ট না করে। একেই সহজ আর শত যোগী বলা যায়। এই রকম যোগী প্রতিটি সেকেন্ড প্রতিটি সংকল্প প্রতিটি বাণী প্রতিটি কর্মে সহযোগী হয়। সহযোগী অর্থাৎ যার একটা সংকল্প বিনা সহযোগে হবে না। এই রকম যোগী আর সহযোগী शक्तिशाली হয়ে যায়। समस्या स्वरूप बनने के बजाय समस्या को मिटाने वाले समाधान स्वरूप बनो। সমস্যা স্বরূপ হওয়ার পরিবর্তে সমস্যার সমাপ্তকারী সমাধান স্বরূপ হও। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব। নিজের স্থূল আর সূক্ষ্ম বন্ধনের লিস্ট সামনে রাখো। লক্ষ্য রাখতে হবে যে আমাকে বন্ধনমুক্ত হতেই হবে, এখন নয় তো কখনোই নয়। অর্থাৎ এখন যদি বন্ধনমুক্ত না হতে পারি তাহলে কখনোই হতে পারবো না। সর্বদাই এই পাঠকে পাক্কা করতে হবে। স্বতন্ত্রতা হলো ব্রাহ্মণ জীবনের অধিকার। নিজের জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। যখন নিজেকে গৃহস্থী মনে করো তখনই গৃহস্থীর জাল তৈরি হয়। গৃহস্থী অর্থাৎ জালে ফেঁসে যাওয়া। তো বাবা সেই জন্য বলে গৃহস্থী না হয়ে ট্রাস্টি হয়ে থাকো। ট্রাস্টি অর্থাৎ বন্ধনমুক্ত, সম্পূর্ণ মুক্ত আত্মা। ওম শান্তি।